এইচএসসি পরীক্ষা 2026 এবং 2027 সকল স্টুডেন্টকে ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো মডিফায়ার। সেই মডিফায়ারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তুমি যদি একান্ত ইংলিশে কিছুই না পড়ে থাকো বা এখন পর্যন্ত তুমি কিছুই পড়ো নাই, ইংলিশ সম্পর্কে তোমার ধারণা নেই, এমনকি তুমি টেন্সও বোঝো না, অক্সিলারি ভার্বও চেনো না, তারপরেও আজকের এই ক্লাসে আমি তোমাকে এই মডিফায়ারে 5-এ 5 দিয়ে দেবো একবারে সবচেয়ে সহজ এবং শর্টকাট নিয়মে। সর্বপ্রথম আমরা যদি একটা কোশ্চেন দেখি, তুমি মডিফায়ারটা অনেকটা এরকম থাকে, তুমি যেমনটা দেখতে পাচ্ছ। 6 নম্বর প্রশ্ন থাকে, রিড দ্য ফ্লোয়িং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার অ্যাজ ডাইরেক্ট ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। মানে এই ব্ল্যাকে যেই নির্দেশনা দেওয়া হয়েছে সেই অনুসারে তোমাকে মডিফায়ার বসাতে হবে। যেমন এখানে আছে ক্রিকেট ইজ অ্যান, এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন, ঠিক আছে, গেম। এখন প্রি মডিফাই দ্য নাউনের অর্থ কী, এই জায়গায় কোন কোন জিনিসগুলো বসানো যায়, এই টপিকটা যদি আমি জানতে পারি তখন আমি কিন্তু এখানে ইজিলি বসাতে পারবো। সর্বপ্রথম আমি এই টপিকটা নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে আমাদের টপিক বা রুলস 1-এ এই বিষয়টা বলা হয়েছে, প্রি মডিফায়ার দ্য নাউন। প্রি মডিফায়ার দ্য নাউন অর্থ কী, ঠিক আছে? প্রি মডিফায়ার দ্য নাউন অর্থ হলো অ্যাডজেক্টিভ। প্রি মডিফায়ার দ্য নাউন মানে হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হিসাবে বুঝতে পারে বিউটিফুল, ওয়ান্ডারফুল, গ্রেট, ফেমাস, তারপর কি ইটিসি। তো এর মধ্যে তুমি যে কোনো কিছু বসাতে পারো, বিউটিফুল, গ্রেট, তারপর কি তোমার ফেমাস, পপুলার, তুমি এগুলো যে কোনো কিন্তু ইউজ করতে পারো। তো যেমন এখানে বলছে কাজী নজরুল ইসলাম ওয়াজ অ্যান, ঠিক আছে, প্রি মডিফাই দ্য নাউন পয়েট। বলা হয়েছে কাজী নজরুল ইসলাম ওয়াজ এ একজন কবি, কি ছিল, কবি ছিল, সেখানে প্রি মডিফাই দ্য নাউন বসে, তাহলে তিনি কি ছিলেন, একজন ফেমাস, তাই তো? তাহলে এখানে কি কাজী নজরুল ইসলাম ওয়াজ এ ফেমাস পয়েট, অথবা কাজী নজরুল ইসলাম ইজ এ পপুলার পয়েট, অথবা রেবেল পয়েট। তো এখানে দেখো পপুলার, ফেমাস, তুমি যাই দেবা সেটাই, শুধু তোমাকে বুঝতে হবে যে এর অর্থ কি। প্রি মডিফাই দ্য নাউন মানে হলো ফেমাস বা পপুলার, সোজা বাংলা হিসাব যে প্রি মডিফাই দ্য নাউন মানে কি, ফেমাস অথবা পপুলার। এবার আমরা যদি ফার্স্ট প্রশ্ন উত্তর করি, ক্রিকেট ইজ অ্যান পপুলার গেম, ঠিক কথা। ক্রিকেট ইজ অ্যান, তোমার কি পপুলার পর বলছিলাম হলো কি ফেমাস, ক্রিকেট ইজ এ ফেমাস গেম, এটা কিন্তু সঠিক। তো এখানে আমি পপুলার ইউজ করলেও হবে, আবার কি ফেমাস ইউজ করলেও কিন্তু সঠিক, দুইটাই সঠিক। ক্রিকেট ইজ এন এ পপুলার গেম, ক্রিকেট ইজ এন এ ফেমাস গেম, দুইটা কিন্তু 100% সঠিক। তাহলে কিভাবে, এই যে তুমি টেকনিকটা বুঝতে পারছো কি, জাস্ট এই যে লেখাটা আছে প্রি মডিফাইড দ্য নাউন, ইউজ অফ পসেসিভ, এই প্রি মডিফাইড দ্য নাউন, এই কথার অর্থ জানলে এবং এই অর্থ অনুসারে সেখানে কি কি বসানো যেতে পারে সেই বিষয়টা জানলে তুমি ইজিলি নিজে থেকেই কিন্তু এই প্রশ্নগুলো করতে পারবে, এবং এর জন্য তোমাকে কোনো কষ্টও করতে হবে না। তো আমি একটু একটা একটা করে দেখি বিষয়টা। যেমনটা এখানে আমি দেখালাম, এখানে আছে কক্সবাজার ইজ রিয়েলি, এখানে বলছে প্রি মডিফাইড দ্য নাউন, তারপর প্লেস। তো এখানে কক্সবাজার একটি প্লেস, প্লেস মানে কি জায়গা, তাহলে কি রিয়েলি বিউটিফুল প্লেস, রিয়েলি ওয়ান্ডারফুল প্লেস, রিয়েলি গ্রেট প্লেস, রিয়েলি ফেমাস প্লেস, তুমি যেটা দেবে সেটাই সঠিক। এখানে বলেছে কক্সবাজার ইজ এ রিয়েলি চার্মিনিং অথবা ওয়ান্ডারফুল প্লেস, এখানে আমি ওয়ান্ডারফুল ইউজ করলাম, অথবা বিউটিফুলও ইউজ করা কিন্তু যেত, কোনো প্রবলেম কিন্তু নাই। তাহলে প্রি মডিফাই দ্য নাউন বলতে অ্যাডজেক্টিভ বোঝানো হয়, এবং প্রি মডিফাই নাউন হতে তুমি এগুলো বসায় নিবা, এর সাথে পপুলার যুক্ত করে দিবা, তাহলে হয়ে গেল। এর পরবর্তী টপিকে আসে পোস্ট মডিফাই দ্য নাউন। পোস্ট মডিফাই দ্য নাউন মানে হলো অ্যাডভার্ব। পোস্ট মডিফাই দ্য নাউন মানে কি অ্যাডভার্ব, এখানে তোমাকে মেনলি অ্যাডভার্ব বসাতে বলা হয়। এখন অনেকে আবার বলবো ভাইয়া অ্যাডভার্ব তো বুঝি না, তোমার বোঝা লাগবে না, তুমি খালি এই চারটার মধ্যে যেগুলো তোমার মন সম্মত মনে হয় সেগুলো বসাবা। পোস্ট মডিফাই দ্য নাউন মানে কি অ্যাডভার্ব, যেমন হলো স্লোলি, ঠিক আছে, কুইকলি, তারপর কি প্রপারলি অ্যান্ড হাইলি, ঠিক আছে, তারপর কি এই তো মোটামুটি এই কটা বসা নিলে কিন্তু হয়ে গেল। এখানে বলছে ইউ হ্যাভ টু স্টাডি, তোমার কি পড়াশোনা করতেই হবে। পোস্ট মডিফায়ার দ্য ভার্ব, কি করতে হবে, ভার্বের একটা পোস্ট মডিফায়ার বসাতে হবে, অ্যাডভার্ব বসাতে হবে। টু গেট এ গুড গ্রেড, এখন ভালো গ্রেড পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, এটা বাধ্যতামূলক পড়তে হবে। তাহলে এখানে আমি কি কুইকলি, প্রপারলি, হাইলি, স্লোলি, কোনটা কোনটা সঠিক সম্ভব আসতেছে। দেখো এখানে বলা হয়েছে ইউ হ্যাভ টু স্টাডি প্রপারলি, প্রপারলি ইউজ করলে কিন্তু হয়ে গেল, এই যে প্রপারলি, প্রপারলি ইউজ করলে এখানে হলো। আরেকটা বিষয় আছে অ্যাটেনশনালি করা যায়, অ্যাডভার্ব তো আর একটা হয় না, কিন্তু তুমি যদি এখানে প্রপারলি ইউজ করো তাও কিন্তু হয়ে যাচ্ছে প্রপারলি টু গেট অ্যান্ড গুড গ্রেড। আবার উই, এখানে বলছে পোস্ট মডিফাইড দ্য ভার্ব, সেম অ্যাডভার্ব বসাতে হবে আনটিল ইউ আর সাকসেসফুল। তাহলে এখানেও আমি কি উই প্রপারলি ইউজ করতে পারি আনটিল ইউ আর সাকসেসফুল। তার মানে
পোস্ট মডিফাইড দ্য নাউন, পোস্ট মডিফাইড দ্য ভার্ব, পোস্ট মডিফাইড দ্য ভার্ব মানে আমি প্রপারলি ইউজ করতে পারি, পোস্ট মডিফাইড দ্য ভার্ব মানে আমি প্রপারলি ব্যবহার করতে পারি। যেমন আমাদের যদি গ্যাপের কথা বলি, আমরা যদি দেখি পোস্ট মডিফাইড দ্য নাউন এই জায়গায় আছে পোস্ট মডিফাইড দ্য নাউন, সরি পোস্ট মডিফাইড দ্য ভার্ব হবে, এখানে আছে পোস্ট মডিফাইড দ্য নাউন। আচ্ছা এখানে বলছে এ ক্রিকেট ফিল্ড, এখানে জাস্ট কি লিখছে বোঝা যাচ্ছে না, আমার একটু ডিসপ্লেতে প্রবলেম তাই বোঝা যাচ্ছে না, ঠিক আছে। ও মাস্ট বি, তাহলে এখানে কি মাস্ট বি কি পপুলারলি, ফেমাসলি, ঠিক আছে, লিখলে কিন্তু হয়ে গেল। খুব সহজ, যদি তুমি এই বিষয়টা বুঝতে পারো তাহলে তুমি ইজিলি তুমি কি করতে পারো, প্রশ্ন থেকে উত্তর করতে পারবা। তার পরবর্তীতে আমি আরও বেশ কিছু, আগে আমরা রুলসগুলো তোমাদের বুঝিয়ে নিই, টেকনিকগুলো ভালো করে বুঝিয়ে নিই, দেন আমরা ক্লাসটা বাকি বিষয় করব। রুল 3তে বলা হয়েছে ইউজ এস পসেসিভ। পসেসিভ মানে তোমাকে সেখানে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস এর মধ্যে যে কোনো একটা বসাতে হবে। এখন সাবজেক্টে যদি আই থাকে তাহলে মাই বসাতে হবে, সাবজেক্টে যদি উই থাকে তাহলে আওয়ার বসাতে হবে, অথবা ইউ থাকলে ইওর বসাতে হবে, কোনো ছেলের নাম থাকলে হিজ বসাতে হবে, মেয়ে হলে হার বসাতে হবে, অনেকে থাকলে দেয়ার বসাতে হবে, বাকিটা তোমার ব্যক্তিগত বিষয়। আর হলো ইটস হলো তোমার কোনো বস্তু হলে তুমি ইটস বসাতে পারো, ঠিক আছে। যেমন আমি যদি খেয়াল করি ইন, এখানে বলছে ইউজ এ পসেসিভ। কান্ট্রি, পিপল অলওয়েজ, ঠিক আছে, পিপল অলওয়েজ টেন্ড টু ব্রেক দ্য রুল। তাহলে এখানে বলা হয়েছে কান্ট্রি, পিপুল, পিপুলের সাথে আমি কি ইউজ করতে, পিপুল মানে কি আওয়ার পিপুল, ঠিক আছে। তাহলে কি ইন আওয়ার পিপল, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে, এটা কিন্তু শুনতে ভালো লাগে। তুমি চাইলে কিন্তু ইন মাই কান্ট্রিও বলতে পারতা, সমস্যা নেই, কিন্তু তোমার দেশ এটার থেকে ভালো হলো ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশ, ইন আওয়ার কান্ট্রি বাকিটুকু ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে জাস্ট এই কয়টা ইউজেস পসেসিভ মানে এই কয়টার মধ্যে বসাইতে হবে তোমাকে, ঠিক আছে। আর দেন এটা আমি তোমাদের ফার্স্ট ক্লাসে এই বিষয়টা নিয়ে আরও ক্লিয়ারলি ধারণা দিচ্ছি, তুমি চাইলে সেই গ্রামাটিক্যাল সেই ক্লাসগুলো দেখতে পারো। আচ্ছা এর পরবর্তীতে আসে হলো রুল 4-এ যে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি ফর্মে বসাতে হবে, একটা ভার্ব বসাতে হবে যেখানে আইএনজি ফর্মে, যেমন হলো গোয়িং, তা গ্রোয়িং, প্লেয়িং, রিডিং, স্পিকিং। যেমন এখানে বলছে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল, মাই MBA আই উইল গেট ইনটু এ জব, মানে আমার MBA-টা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, মানে আমার MBA কমপ্লিট এই জন্য। তো এখানে তুমি কি বলতে পারো কমপ্লিটিং মাই MBA, অথবা কি বলতো ডুইং মাই MBA, আমার MBA কমপ্লিট, ঠিক আছে, আই উইল গেট ইনটু এ জব, জব পাওয়ার জন্য। আচ্ছা সেম ওয়েতে তুমি বলতে পারো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে হলো ভার্বের V3 ফর্ম, পাস্ট পার্টিসিপল অর্থ কি V3 ফর্ম। এখন V3 মানে কি, V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে কি ব্রোকেন, রিটেন, তারপর কি স্পোকেন, ডান, গন, এগুলো সবই কি পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। এক্সাম্পল হিসাবে তুমি যদি এখানে খেয়াল করো, এখানে লেগেছে আই নিড এ বুক হুইচ ইজ, এখানে বলছে ইউজ এ পাস্ট পার্টিসিপল অ্যাবাউট কি জিও পলিটিক্স। তাহলে এখানে আমরা ইজের পরে রিটেন বসাতে পারি কি আই নিড এ বুক হুইচ রিটেন বাই অ্যাবাউট কি জিও পলিটিক্স, জিও পলিটিক্স সম্পর্কে যে বইটা লিখছে সেই বইটা আমার প্রয়োজন, বুঝছে। আচ্ছা দেন আমরা পরবর্তী টেকনিকে যদি আসি, বলছে ইউজ অ্যান আর্টিকেল। ইউজ অ্যান আর্টিকেল মানে হলো এ এন দা, এই তিনটার মধ্যে যে কোনো একটা বসাতে হবে, সেটা তোমরা আর্টিকেলের নিয়ম অনুসারে বসে নিবা, ঠিক আছে। ইউজ অ্যান আর্টিকেল মানে এই তিনটার মধ্যে অন্য কিছু ভাবা যাবে না, এই তিনটার মধ্যে বসাতে হবে। কারণ নাম হলে তুমি কি বসাবা, কোনো নাম হলে কোনো, ঠিক আছে, তারপর প্লোরাল হলে কি বসাতে হবে, কোনো পপুলার নাউন হলে কি বসাতে হবে, বিষয়গুলো তোমার জানতে হবে। সহজ কথা হলো কনসোনেন্ট থাকলে আমরা যেমন এখানে ইউজ দ্য আর্টিকেল, একটা আর্টিকেল ইউজ করতে হবে বয় হু গেট GPA ইন মাই স্টুডেন্ট। তাহলে এখানে আমরা বলতে পারি দ্য বয় হু গট GPA ইন মাই স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে আমি এখানে বলবো কি দ্য, ঠিক আছে, নির্দিষ্ট করে ব্লকটিকে বোঝাচ্ছে। রুল 7-এ বলা হয়েছে ইউজেস ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভের অর্থ হলো দিস দ্যাস দ্যাট দোজ সেম, ঠিক আছে, সাম, এই কটা জিনিস বসে নিলেই হবে। এর মধ্যে তুমি যেটা বসাবা ভাষাগত দিক থেকে যদি সেটা ঠিক থাকে তাহলেই সঠিক, ঠিক আছে। এটা নিয়ে তোমার কোনো প্যারা খাইতে হবে না, খুবই সহজ একটা টপিক, তুমি ইজিলি বুঝতে পারলে এটা অটোমেটিক হয়ে যাবে। এখানে বলছে হি হ্যাজ ইউজ এ ডেমনস্ট্রেটিভ কোয়ালিটিস ফর চাইল্ডহুড। তাহলে এখানে বলছে ডেমনস্ট্রেটিভ। এখন ডেমনস্ট্রেটিভ বলতে কি দিস দ্যাস দোজ দ্যাট সাম, এগুলো। সেক্ষেত্রে আমি এখানে কি সাম ইউজ করতে পারি, আমাদের কিছু গুণ রয়েছে কাশের জন্য শৈশবের মধ্যে। তারপর ইউজার ডেমনস্ট্রেটিভ, এখানে বলছে লাভলি, তাহলে কি দিস লাভলি অথবা দোজ লাভলি, এখানে বলছে দোজ লাভলি সি বার্ডস
আর আনউঠাবল, ঠিক আছে। সেম ওয়েতে আমরা যদি রুল 8 এ আসি, এখানে বলা হয়েছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার কি? ভেরি, ফুল, এনাফ, এখানে ভেরি বসাবা। যদি তুমি লেখা দেখো ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার দেখলে তুমি ভেরি বসে দেবা, এটা 100% সঠিক। ভেরি বসালেই হয়ে যাবে, ঠিক আছে। ভেরি বসালে তোমার আলাদা আর কিছু করার প্রয়োজন নেই, ভেরি বসালে তোমার জন্য এখানে এনাফ। যেমন তুমি যদি এখানে দেখো বলা হয়েছে শি ওয়ার্কড, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার হার্ড ইন হার আর্লি লাইফ। এখানে ইন্টেন্সিফায়ার মানেই হলো আমি ভেরি ইউজ করতে পারি, তাহলে শি ওয়ার্ক ভেরি হার্ড ইন হার আর্লি লাইফ, কমপ্লিট। দেন রুল 9 এ বলছে ইউজ অ্যান কোয়ান্টিটিভ কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে 1 2 3 4, এ লট অফ, এ লিটল, মেনি, মাস, সেভারাল, ইত্যাদি, ঠিক আছে। মানে একটা সংখ্যাগত জিনিস বসাতে হবে। তো এখানে তুমি যে কোনো কিছু বসালে হবে, মেনি বসালে হবে, ঠিক আছে। আর যদি একটা দেখো তাহলে 1 বসাবা, বাকি ক্ষেত্রে তুমি মেনি, এ লট অফ যে কোনো একটা বসালে হয়ে যাবে, অথবা যে কোনো একটা নাম্বার বসে। যেমন আই হ্যাভ বট, ইউজ অ্যান কি কোয়ান্টিফায়ার বুকস। তো এখানে বলছে কোয়ান্টিফায়ার, এখানে তুমি যদি বলো 5 বুকস, সঠিক। মেনি বুকস, অনেক বই, সঠিক। এ লট অফ বুকস, তাও কিন্তু সঠিক। তো এর মধ্যে যে কোনো একটা বসালেই হবে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট টেকনিকে বলা হয়েছে ইউজ অ্যান ইনডিফিনিট। ইনডিফিনিট মানে টু প্লাস ভার্বের ভি অন ফ্রম, যেমন টু গো, টু স্পিক, টু ভিজিট, টু স্টপ। এখানে হচ্ছে সাম প্রপার স্টেপস শুড বি টেকেন, ইউজ ইনডিফিনিট কারেকশন। এখানে কি হবে? টু স্টপ বা টু রিমুভ কারেকশন। হ্যালো, এই তো এই টেকনিকগুলো যদি ফলো করে তুমি লেখো, আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিব যে এগুলো ভালো করে দেখে বিগত সালের প্রশ্নগুলো মিনিং সহ যদি করে যদি তুমি অ্যান্সারগুলো করো, তাহলে অবশ্যই অবশ্যই তুমি এখানে প্রপারলি মার্ক পাবে। এই যে যেটা আছে মিনিং সহ করে যদি আমি এই যে 10টা টেকনিক আছে বা 10টা রুলস আছে, এই 10টা রুলসকে আমি যদি ইউজ করে করে কাজ করি এবং প্রত্যেকটা বোর্ড যদি আমি বাংলা মিনিং সহ ভালো করে পড়ে নিই, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এখান থেকে আর জীবনে কখনো ভুল হবে না এবং 5-এ 5 মার্ক পেয়ে যাবা। খুব অতি অল্প সময়ের মধ্যে আমরা আমাদের পেড বেস শুরু করব এবং আমাদের পেড বেসে এগুলো সব একবারে মিনিং সহ, ইংরেজি ফার্স্ট পেপার, ইংরেজি সেকেন্ড পেপার, প্রত্যেকটা অর্থের, প্রত্যেকটা উত্তরের মিনিং এবং বিকল্প উত্তর কিভাবে হইতে পারে, সহজ টেকনিকগুলোকে সকল কিছু আমাদের পেড বেসে থাকবে। তোমাদের জন্য আমাদের পেড বেসের ওয়েবসাইটে কাজ করা হচ্ছে এবং অতি অল্পে আমাদের চ্যানেল থেকে তোমাদের কাছে অবশ্যই পেড কোর্স আপলোড করা হবে এবং তখন তোমরা অবশ্যই কোর্সটি কমপ্লিট করবে, ঠিক আছে। তো যারা আমাদের পেড কোর্সগুলো কমপ্লিট করবে তাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে তোমরা ইংরেজি ফার্স্ট পেপার, ইংরেজি সেকেন্ড পেপারতে 100% ফুল মার্ক অর্জন করবে এবং সম্পূর্ণ মার্ক কমন থাকবে। সবাই ভালো থাকবা। আপাতত যতদিন না কোর্সটি আপলোড করছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ক্লাসগুলো দেখতে থাকো, ইনশাল্লাহ অনেক উপকৃত হবা। সবাই ভালো থাকো, সব জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।